সমৃদ্ধি যোজনা। এই যোজনা সম্পর্কে যদি তুমি না জানো তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে জেনে নাও। সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা খুবই ইম্পর্টেন্ট যোজনা। যদি বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে এই স্কিমটা উপভোগ করতে পারবে বা এই স্কিমটা ব্যবহার করতে পারবে। খুবই একটা ভালো স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা। হয়তো এই ইনফরমেশনটা জানেন না, আজকে পুরো বিস্তারিতভাবে বাংলায় তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে নাও। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাটাচ থাকে। এর কোনো বৈধ অনলাইন অ্যাপ্লিকেশনের রেকর্ড নেই বা অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় না। সমস্ত ব্যাংকে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার একটা ফর্ম তুলতে হয়। ব্যাংক, পোস্ট অফিস, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো গিয়েই কিন্তু ফর্ম সংগ্রহ করতে হয়। এই যোজনাটা হলো কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সুকন্যা সমৃদ্ধি যোজনা, সুরক্ষিত ভবিষ্যৎ, উজ্জ্বল আগামী। এখানে যে বিষয়টা সেটা এখানে দেখে নাও। এটা হলো চার। কত টাকা মাসিক জমা দিতে পারবে? মাসিক জমা টাকার পরিমাণ 500, 1000, 2000, 5000, 12,000, 5,000। 15 বছরে মোট টাকা জমা হবে 90,000, 1,80,000, 3,60,000, 9,00,000, 22,50,000। 500 টাকা যদি মাসে দাও তাহলে 90,000 টাকা পাবে 15 বছর পরে। আর যদি তুমি 1,000 টাকা করে দাও তাহলে 1,80,000 টাকা পাবে বছরে, 15 বছরে। তারপরে 2,000 টাকা দিলে 15 বছরে পাবে 3,60,000 টাকা। 5,000 টাকা করে দিলে মাসে 9,00,000 টাকা পাবে 15 বছর পর। আর 12,500 টাকা দিলে মাসে সুদ পাবে। এবার সুদ 8.2 হিসেবে সুদ হয়ে দেখো কত টাকা হচ্ছে। 90,000 টাকাটা হচ্ছে 1,87,306 টাকা। 1,000 টাকা করে জমা দিলে সুদের হার মিলিয়ে এত টাকা হচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে ডবল হবে। এবার মেয়াদ শেষে মোট টাকা খাতা খোলার 21 বছর পরে এই টাকাটা কিন্তু তোমরা পাবে, দেখে নাও। 2,77,306 টাকা, 5,54,613 টাকা, এই টাকাটা কিন্তু পাবে সমস্ত কিছু মিলিয়ে। খাতা খোলার নিয়ম কি রয়েছে সেই নিয়মটা বলে দিই। কন্যা সন্তানের বয়স 0 থেকে 10 বছর বয়সের মধ্যে হতে হবে। বাবার অথবা মায়া এর দ্বারা বা অভিভাবকের দ্বারা 250 টাকা করে জমা দিতে হবে। প্রতি বছর নিম্নতম জমা 250 এবং সর্বাধিক 1,50,000 টাকা পর্যন্ত জমা দিতে পারবে। খাতা খোলার বছর বাদ দিয়ে পরবর্তী 14 বছর পর্যন্ত 50 টাকা গুণিতকে জমা করা যায়। সর্বনিম্ন 15 বছর নিয়মিত জমা করা বাধ্যতামূলক। পূর্ণ হলে বা খাতা খোলার 21 বছর পূর্ণ হলে যে টাকা আসে হবে সুদের সুদ হার মেয়ের পড়াশোনা ভবিষ্যতের প্রয়োজন ব্যবহার করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। এটি মেয়েদের ভবিষ্যতের জন্য একটা সঞ্চয় প্রকল্প। বাবা মা বা অভিভাবকের মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখেন। পরে সেই টাকা পড়াশোনা, বিয়ে বা ভবিষ্যৎ কাজে ব্যবহার করা যায়। এটি কন্যা সন্তানের জন্য। সাধারণভাবে মেয়ের জন্মের পর এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। মাসিক জমার উদাহরণ হলো 500 টাকা, 1,000 টাকা থেকে শুরু করে 12,500 টাকা। এইগুলো ধরে হিসাব দেখানো হয়েছে 15 বছর কত টাকা জমা পড়ে, মানে 500 টাকা করে জমা দিলে 15 বছরে কত টাকা জমা পড়ে। 15 বছর যেই টাকাটা হবে সেই টাকার উপর আবার 8.2% সুদ হবে। সুদ হওয়ার পরে যে মোট টাকাটা হবে সেটা তুলতে পারবে। মানে যে মেয়ের জন্য করেছে সেই মেয়ের যদি 21 বছর হয়, 21 বছর হওয়ার পরে টাকাটা ভাঙা যাবে, মানে টাকাটা উইথড্র করা যাবে। 15 বছর নিয়মিত টাকা জমা দিতে হবে। মেয়াদ শেষে টাকা সুদ সহ পাওয়া যাবে। আর লাভ কি? এটা লাভ হলো মেয়েদের জন্য নিরাপদ ভবিষ্যৎ, ভালো সুদের হার, আয়কর সুবিধা, পড়াশোনা, বিয়ের খরচে সাহায্য। তো আমি আপনাদেরকে উদাহরণ স্বরূপে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি মেয়ের নামে প্রতি মাসে 1,000 টাকা করে জমা করলেন। 15 বছর জমা হলো 1,80,000 টাকা। সুদ সুদ যোগ হয়ে পরে সেটা অনেকেই বেড়ে 5,54,613 টাকা হবে পর্যন্ত হতে পারে। এই টাকাটা তোমরা 21 বছর পরে উইথড্র করতে পারো মেয়ের বিয়ের জন্য, মেয়ের পড়াশোনার জন্য। এই স্কিমের উদ্দেশ্য হলো অল্প অল্প করে টাকা জমিয়ে মেয়ের ভবিষ্যৎ নিরাপদ করা। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। যেখানে বলা হচ্ছে মাসে 5,000, 1,000, 2,000, 5,000 বা 12,500 টাকা জমা করলে 21 বছর পরে কত টাকা পাওয়া যাবে, এই কিভাবে পাবে, এটাই কিন্তু বলা হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারতের সরকারি একটি ছোট্ট সঞ্চয় প্রকল্প যা শুধুমাত্র কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য চালু করা হয়েছে।
এই স্কিমে বাবা মা বা আইনগত অভিভাবক মেয়ের নামে একটি অ্যাকাউন্ট খুলে প্রতি বছর টাকা জমা করতে পারে। সেই টাকা সুদসহ ভবিষ্যতে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের কাজে ব্যবহার করা যায়। কার অ্যাকাউন্ট খুলতে পারবেন? কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যায়। বাবা মা অথবা আইনগত অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন। নির্দিষ্ট বয়সসীমার মধ্যে অ্যাকাউন্ট খুলতে হয়। 0 থেকে 10 বছরের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে। কোথায় অ্যাকাউন্ট খোলা যাবে? পোস্ট অফিস অনুমোদিত ব্যাংকে, SBI, ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাংকে খোলা যায়। 500 থেকে 12,500 টাকা পর্যন্ত জমা দিতে পারবে। সুদের হার থাকবে 8.2%। কিন্তু সুদের হার সরকার সময়ে সময়ে পরিবর্তন করতে পারে, তাই ভবিষ্যতে আপনার ঠিক কত টাকা পাবেন তা সেই সময় সরকারি সুদের হারের উপর নির্ভর করবে। কি কি লাগবে আবেদন করার জন্য? জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, অভিভাবকের পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি। আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি ভালো বিকল্প হতে পারে। তবে অ্যাকাউন্ট খোলার আগে সর্বশেষে সরকারি নিয়ম, সুদের হার এবং শর্ত অবশ্যই যাচাই করবে, কারণ সময়ের সঙ্গে নিয়ম পরিবর্তন হতে পারে।